ভগবান কোনটি? আগে সেই জায়গায় আসুন। আপনার ঠাকুর ঘরের ভগবান ওই একটা ভগবান, আর আপনার ঘরে দুটো আছে জ্যান্ত ভগবান। ঠাকুর ঘরে ভগবান, ঘরে দুটো আছে জ্যান্ত ভগবান। বলুন তো কোন ভগবানটা আপনাকে দেখে? ঠাকুর ঘরের ভগবান আপনাকে দেখে না আপনার ঘরের দুটো জ্যান্ত ভগবান আপনাকে দেখে? যাকে দেখে যাব সে আমাদের দেখবে না? বলে ওরে জন্ম জন্মান্তর কেটে গেলেও তার দেখা পাওয়া যাবে না। ভাই একটা জন্মে মানুষ হয়েছি, পরের জন্মে কুকুর হব কি গরু হব জানি না। এই জন্মে তাকে জন্ম জন্মান্তর ডেকে যাব, তাকে পাবো না। কেমন ভগবান? ডাকলে সাড়া দেবে না? তাহলে সেই ভগবানের চেয়ে তাকিয়ে দেখুন তোমার ঘরে যে দুটো আছে জ্যান্ত ভগবান। জ্যান্ত ভগবান কে বলুন তো? দুটো ঘরে আছে, এক হলো বাবা, দুই হলো মা। এদের মতো ভগবান বলো আমাদের জীবনে আর কেউ থাকতে পারে? পারে কি? কোনোদিন থাকতে পারে না। কিন্তু আমরা কি করি? কিছু মনে করবে না, খুব ভেবে দেখবে। গোপালকে ঠাকুর ঘরে বসিয়ে 3 বার ধরে খেতে দিচ্ছি, শাঁখ ঘন্টা বাজিয়ে কান ব্যথা করে দিচ্ছি, তবু একদিনে খাই, তবু একটা দিনও খাচ্ছে না। আর তোমার শ্বশুর খাবার জন্য ছটপট করছে, বৌমা দুটো খেতে দাও না। দাঁড়াও না, গোপালের সেবা হলো নি, খালি খাই খাই খাই। বল, জীবনে আমরা এখনো পর্যন্ত ঠিক জায়গায় দাঁড়াতে পারলাম না। বলুন তো গোপালের জন্য আমরা অনেক কিছু কিনে আনি, কিন্তু আপনার বাবা কোনোদিন তার জন্য আপনি একটা গামছা কিনে আনবেন, 50-60 টাকার একটা গামছা কিনে নিয়ে বাবাকে দেবে, বাবা তোমার জন্য গামছা এনেছি। বাবা সঙ্গে সঙ্গে তোমাকে বুকে জড়িয়ে ধরবে। জানিস খোকা, লোকে বলে কি জানিস? লোকে বলে বিয়ে করার পরে তুই নাকি পর হয়ে গেছিস, কিন্তু আমি কোনোদিন তোকে পর করে দিতে পারি। আমার জন্য তুই একটা গামছা কিনে আনলি বাবা। আয় বাবা আমার বুকে আয়, বাবা আমার বুকে আয়। ঠাকুর ঘরের ভগবান কোনোদিন তোমাকে বুকে টানবে না। তোমার বিয়ে হয়ে গেছে, বলুন তো তুমি যখন বাপের বাড়ি যাবে, মায়ের জন্য একটা কাপড়ে নিয়ে যাবে, বাবার জন্য একটা গামছা নিয়ে যাবে। বাবা দেখবে কি আনন্দ পাবে, মা তুই আমার জন্য একটা গামছা এনেছিস। শুনছ? এই দেখো মেয়ে আমার জন্য একটা কাপড় এনেছে। পাড়া প্রতিবেশীকে দেখাবে আমার মেয়ে নয়, আমার জন্য একটা কি সুন্দর কাপড় এনেছে দেখো। ভেবে দেখো কে তোমাকে ভালোবাসে, কারা তোমাকে সারা জীবন আঁকড়ে ধরে রেখেছে। আমরা এগুলো ভুলে গেছি। সেদিনগুলো আমরা আস্তে আস্তে ভুলে গেছি। যেদিন মাঘ মাসের কনকনে ঠান্ডায় তুমি যখন পায়খানা করেছিলে তোমার মায়ের কাপড়ে, মা তখন ওই পায়খানা কাপড়ে বুকে জড়িয়ে ধরে রেখেছিল। তুমি ঘুমাচ্ছ তবু তোমার ঘুম ভাঙেনি, সেই কাপড়কে জড়িয়ে ধরে কাটিয়েছে। তুমি যখন বিছানায় পেশাব করে দিতে, মা শূন্য কাপড় বিছিয়ে দিত, তোমাকে বুকে জড়িয়ে ধরে রাখত। তোমার যখন শরীর খারাপ হয়েছিল, বলো রাত্রি 2টোর পরে তোমার বাবা মা তোমাকে নিয়ে কেঁদেছে, আমার মেয়ের কি হবে,
চলো না গো ডাক্তারখানায় যাই, চলো না গো, চলো না গো, একটু মেয়েটাকে ডাক্তার দেখিয়ে আনি গো। ওই ভগবান কোনোদিন তোমার মশুরি খাটায়, ওই ভগবান তোমার কোনোদিন ওষুধ কিনে দেয়নি, ওই ভগবান কোনোদিন তোমার খোঁজ খবর পর্যন্ত নিতে আসেনি। তাই জীবনের আসল ভগবান হলো তোমার বাবা, তোমার মা। মেরে ভাই, ওদের ঘরে দূরে সরিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। আর ওদের ঘরে যদি সারা জীবন ভালোবাসতে পারো, কোনোদিন তোমাকে তীর্থে যেতে হবে না। 100% গ্যারান্টি। যারা ভগবানের হাতে, এই যে অনেকে দেখবেন ভগবানকে ভালোবেসে বাবার হাতে খেতে চায় না, মায়ের হাতে খেতে চায় না। আজকে আমরা বৈষ্ণব হয়ে গেছি, মা তোমার হাতে খাবো না, বাবার হাতে খাবো না। ভেবে দেখো, যে তোমাকে কোলে পিঠে করে খাইয়ে বড় করেছে, আজকে তুমি তাদের হাতে খেতে চাও না। আজকে তুমি বৃন্দাবনে বসে গেছো বাবাকে ছেড়ে, মাকে ছেড়ে। 100% গ্যারান্টি, ও বাবা মাকে ছেড়ে যদি বৃন্দাবনে গিয়ে মোটা মালা পরে তিলক সেবা করে হরি হরি করে, 100% গ্যারান্টি ভগবান কোনোদিন ওদের দিকে ফিরেও তাকাবে না, কোনো দিন ওদের দিকে তাকাবে না। তদ্রূপ আসল ভগবানকে ছেড়ে রেখে পাওয়া যায় না। ভগবান তা বলে কি ভালোবাসতে বলে না? বাস, তোরা ঠাকুর ঘরে যাবি, তোরা মন্দিরে যাবি, তোরা মসজিদে যাবি, তোরা গির্জায় যাবি, তোরা সব জায়গায় যাবি, কিন্তু তোদের বাবা মাকে ফেলে রেখে যাস না। ওদের পেটে লাথি মেরে তোরা যাস না। মাকে চুলের মুঠি ধরে বার করে দিয়ে তোরা কোথাও গেলে আমার দেখা পাবি না। ওদের ঘরে ভালোবাস, আমাকে 3 টাইম খেতে দিবি, আর তোর বুড়ো বাবাটা যে একটু খাওয়ার জন্য বসে আছে, আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে, তোদের বুক ফাটে না রে। তোরা ওকেও খেতে দে না। ও যে রক্ত মাংসের ভগবান ঘরে বসে আছে, তাই ওদের ঘরে দে। সেই জন্য সংসার ধর্ম হলো কলিযুগে সবচেয়ে বড় ধর্ম। যারা সংসার ছেড়ে ভগবানকে ডাকছে, ওদের 24 ঘন্টা ডাকার সময় আছে। বলো, ওদের ডাকার সময় নেই? ওদের কি কাজ আছে? বউকে ছেড়ে দিয়েছে, বাবাকে ছেড়ে দিয়েছে, মাকে ছেড়ে দিয়েছে, ওরা 24 ঘন্টা রাখতে পারে। কিন্তু যারা সংসারের মধ্যে কাজ করে করে গায়ের কাপড় কোথা চলে যাচ্ছে লক্ষ্য নেই, যারা সকালবেলা 5টার সময় বেরিয়ে যায়, রাত্রি 10টার সময় ঘরে ফেটে স্ত্রীকে খাওয়াতে হবে, ছেলে মেয়েদের মানুষ করতে হবে, বলো এদের কাজ আছে, ডাকার সময় নেই। ওরা 24 ঘন্টা ভগবানকে ডাকবে। আর সংসারের মানুষ সারা দিনের মধ্যে দুপুরবেলা ভাত খাবার সময় যদি 1 মুঠো ভাত নিয়ে ভগবানকে দিয়ে বলে, ঠাকুর আমি তোমাকে যে ডাকবো সে সময়টা আমি পাইনি ঠাকুর, দুপুরবেলা একটু সময় পেয়েছি, আমি তোমাকে একটু ডাকছি, 24 ঘন্টা আমি ওদের মতো ডাকতে পারবো না, তাই আমি তোমাকে একবার ডাকছি। আমার এক ডাকে আমি যেদিন মরবো সেদিনকে তুমি আমার হাতটাকে ধরে নিও ঠাকুর, আর আমি কিছু চাই। বলো, ওরা 24 ঘন্টা ডেকেছে, আপনি সারাদিনে একবার ডেকেছো, কোন ডাকে ভগবান সাড়া দেবে? এই কষ্টের ডাকি ভগবান সাড়া দেবে। তাই মহাপ্রভু বললেন, সংসার ধর্ম হলো বড় ধর্ম, সংসারের মধ্যে থেকে একবারই তাকে ডাক, এক ডাকেই ভগবান তোদের সাড়া। আজকে ভগবানকে পেতে গেলে 500 টাকা দিতে হবে না, ভগবানকে পেতে গেলে 5000 টাকা দিতে হবে না, ভগবানকে পেতে গেলে 1 টাকাতেই পাওয়া যায়। 1 টাকায় আজকে সেই লীলা আপনারা শুনবেন, 1 টাকায় ভগবানের দর্শন। তবে সেই ভগবান যে আমরা নাম ধরে ডাকবে, যে ভগবানকে আপনি নাচতে দেখবেন, যে ভগবানকে আপনি গাইতে দেখবেন, যে ভগবানকে ডাকলে ভগবান আপনার সঙ্গে কথা কইবে, সেই ভগবান 1 টাকাতে পাওয়া যায়। আজকে সেই লীলা আপনারা আমার মুখ থেকে শুনবেন।
কি লীলা? 1 টাকায় শ্রীকৃষ্ণের দর্শন। ঠিক আছে, ঠিক আছে। বল রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। বলো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। বল রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। বলো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। ছেলেটার বাড়ি হচ্ছে কাশিতে, কাশির ঘাট। 5 বছরের ছেলে, ছেলেটার নাম হলো দেবা। কি নাম বললাম? দেবা। কাশির ঘাটে বসে বসে হাতে তালি দিয়ে হরিনাম করছে। বাচ্চা ছেলে হরিনাম করছে। একটা 5 বছরের ছেলে কাশির ঘাটে বসে বসে হরিনাম করছে। আপনি কি ভাববেন যে 5 বছর বয়স থেকে ওর মুখে হরিনাম এলো কি করে? না, এ জন্মে আপনি যেখানে শেষ করবেন, পরের জন্মে আবার সেই জায়গা থেকে আপনার শুরু হবে। ঠিক আছে? ভক্ত ধ্রুব 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। ধ্রুব বলেছিল, আমি তো বাচ্চা গো, তুমি আমাকে দেখা দিলে, আর কত বুড়ো হয়ে মরে যাচ্ছে তারা দেখা পাচ্ছে না। ভগবান বলে, ধ্রুব তোকে এক জায়গায় নিয়ে যাবো চ। ধ্রুবকে এক জায়গায় নিয়ে গেছে। কোথায়? একটা পাহাড়ে। পাহাড় খুব নিচু জায়গা, আপনারা জানেন। মাথা নাড়ছেন, পাহাড়ে নিচু হয়। খুব উঁচু জায়গা। এখন ধ্রুব গিয়ে দেখছে যে ইট বালি পাথর ধুলো এই সবগুলো জমতে জমতে পাহাড় হয়। এখানে শুধু মানুষের হাড়, যেখানেই হাত দিচ্ছে একটা করে হাড় পাচ্ছে, যেখানেই হাত দিচ্ছে একটা করে হাড় পাচ্ছে। তো ঠাকুরকে জিজ্ঞাসা করছে, ঠাকুর এ হাড়ের পাহাড়ে বাপের জন্মে দেখি, এ এত হাড় কোথা থেকে জমলো? ভগবান বলেছিল, যত হাড় দেখতে পাচ্ছিস এগুলো অন্য কার নয় রে ভাই, সব তোর হাড়, আমার হাড়। বলে 5 বছর বয়সে তুই আমাকে পেলি না, জন্মেছিস, মরিছিস, যতবার মরিছিস একটা করে হাড় এই জায়গায় জমে আছে। যতবার মরিছিস একটা করে হাড় এই জায়গায় জমতে জমতে হাড়ের পাহাড় হয়ে গেছে। তাহলে বল তো কতবার মরিছিস আর কতবার জন্মেছিস? আজকে বলছিস 5 বছর বয়সে আমাকে পেলি, ওরে কত জনম কতবার জন্ম নিয়েছিস, তবে 5 বছর বয়সে তুই আমার দেখা। হরি বল, হরি বল। আরব, এই যে দেবা কাশির ঘাটে বসে বসে 5 বছর বয়সে হাতে তালি দিয়ে হরিনাম করছে, এই যে বাচ্চা ছেলে মেয়েরা এই জায়গায় বসে যে হরিনাম শুনছে, ভাববেন না এই শুধু এক জন্মে, এরা আগের জন্মেও হরিনাম শুনেছে, তাই এ জন্মে আবার সামনে এসে বসে। ঠিক আছে? আপনারাও আগের জন্মে শুনেছেন, তাই অর্কেস্ট্রার ধামাকা ভালো লাগে না, তাই যেখানে হরিনাম হয় আবার হাজির হয়েছে। ঠিক আছে? এটা জন্ম জন্মান্তর চলছে। তো এই দেবা বসে বসে হরিনাম করছে, আর গ্রামের কতগুলো ছেলে গিয়ে বলছে, এই দেবা, দেবা, হ্যাঁ দাদা কি হয়েছে? তাড়াতাড়ি তুই বাড়ি যা। দেবা বলে, এই তো এলাম, এক্ষুনি বাড়ি যাব, তাছাড়া এখন স্কুলে যাওয়ার তো সময় হয়নি, এখনো তো বাকি আছে, মা ভাত রাঁধবে, বাবা স্কুলে দিয়ে আসবে, এখনো তো সময় আছে, একটু বসে থাকি না। দেবা রে, বাড়ি যা, তোর বাড়িতে বিপদ।
দেবা বলে বিপদ, আবার কিসের বিপদ? একটু করে নি হরিনাম, পারো তো আমার সঙ্গে করো। বলে হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে একবার হাত তুলে বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। শোন, ও বিপদের কথাটা না বললে ও বাড়ি যাবে না, কানে কানে গিয়ে বলায়। একটা ছেলে এসে কানে কানে গিয়ে বলছে, এই দেবা বাড়ি যা তাড়াতাড়ি। কেন, কি হয়েছে? তোর বাবা মরে গেছে। আচ্ছা, যেই বলেছে বাবা মরে গেছে, দেবা হাসছে। হ্যাঁ গো, মরে গেলে ছেলেরা হাসে, হাসে না? দেবা তাড়াতাড়ি বাড়ি যা, তোর বাবা মরে গেছে। তবু হাসছে। হাসছে কেন? কারণ মরা যে কি জিনিস ছেলেটা তখনও জানে না। যে মরে গেলে যে বাবা কোনোদিন আর কথা কইবে না, মরে গেলে যে বাবা কোনোদিন আর হাত ধরে স্কুলে দিয়ে যাবে না, এ ছেলেটা জানে না। সে জানে মরেছে মরেছে, আমার বাবা তো ঠিক আমাকে স্কুলে দিয়ে যাবে। ওর না, তোর বাবা মরে গেছে, জানা সবাই কত মানুষ এসেছে, তুই। আচ্ছা যাচ্ছি। দেবা বাড়িতে আসছে, যার সঙ্গে দেখা হচ্ছে, ও কাকা, কাকা, কিরে দেবা, কি হয়েছে? শুনেছ বাবা মরে গেছে। বাবা বাবা মরে গেছে, এই তো ভাইরা এসে খবর দিল। ও কাকিমা, বাবা নয়, মরে গেছে। বৌদি, বাবা মরে গেছে। যাদের ঘরে বলছে, দেবার আগে ছুটে চলে যাচ্ছে। দেবা যখন গিয়ে দেখলো যে ঘরে কত মানুষ এসে হাজির হয়েছে, দেবা ঘরে এসে দেখতে পাচ্ছে যে কেউ হাসছে না, সবাই কাঁদছে। বাবা মরে গেছে বলছে, দেখি বাবার কাছে যাই। মাকে গিয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন? বাবা কোথায় আছে? মা ইশারাতে দেখিয়ে দিল, তুলসী তলায় তোর বাবা আছে। দেবা তুলসী তলায় গিয়ে দেখতে পাচ্ছে তার বাবা শুয়ে আছে, মুখে সাদা কাপড় দিয়ে ঢাকা রেখেছে। সাদা কাপড়টাকে তুলেছে, দেখতে পেল তার বাবা ঘুমাচ্ছে। প্রতিটা মানুষের মৃত্যু হবে, আপনিও মরবেন, আমিও মরবো, এখানে কেউ বেঁচে থাকবে না। কিন্তু অনেক রকম মৃত্যু আছে। বলুন তো, কেউ যদি পুড়ে মরে তার দিকে তাকাতে পারবেন? কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, সে মানুষটার মৃত্যু কেমন হবে বুঝেছেন? কেউ যদি বিষ খেয়ে মরে, দেখবে হাত পা দাঁত টাত খেয়েছে। আর কেউ যদি তুলসী তলায় জল দিতে দিতে মরে যায়, কেউ যদি ভগবানকে প্রণাম করতে করতে মরে যায়, কেউ যদি এই হরিবাসরে হরিনাম শুনতে শুনতে মরে যায়, বলুন তার মরা মুখটাকে দেখবেন, মনে হবে যেন মানুষটা সত্যি ঘুমিয়ে পড়েছে, তাই না? সত্যি যেন ঘুমাচ্ছে। সত্যি কথা বলতে কি জানেন, আমি ভগবানের কাছে কিন্তু প্রত্যেকদিন প্রার্থনা করি। যত হরিবাসরে যাই, প্রতিদিন আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ঠাকুর কোন হরিবাসরে তুই আমাকে মৃত্যু দাও না, ঠাকুর কোন হরিবাসরে তুই আমার মৃত্যু দাও। কারণ আমি রোগের জ্বালায় মরতে চাই না। অনেকে দেখবেন বিছানায় শুয়ে পিঠে ঘা হয়ে গেছে, হয় না? পিঠে ঘা হয়ে গেছে, তো মরণ হচ্ছে না। ছেলেরা গিয়ে বলছে, বাবা তো মরছে না, তোর বাপের প্রাচিত্য করে দেন। প্রাচিত্য করে না, প্রাচিত্য করে দিচ্ছে। বাবা প্রাচিত্যর মন্ত্র বলছে,
ছেলেরা বাবার মৃত্যুর জন্য প্রাচিত্য করছে। বলুন, এই মৃত্যুটা তোমার ভালো? কোনো দিন ভালো নয়। তাহলে জন্মিলে মরিতে হবে, কিন্তু মৃত্যুটা যেন শান্তির মৃত্যু হয় গো। প্রতিটা মানুষ প্রার্থনা করো, আমি রোগের জ্বালায় মরবো না, আমি যেন কোথাও হরিনাম শুনতে শুনতে মরেছি। তদ্রূপ দেবা যেই মুখে সাদা কাপড়টাকে সরিয়েছে, দেখলো তার বাবা ঘুমাচ্ছে। কারণ বাবা সকালবেলা তুলসী তলায় জল দিয়েছে, হঠাৎ বুকে একটু ব্যথা উঠেছে, ওই জায়গায় শুয়ে পড়েছে, বেশিক্ষণ সময় নেয়নি, মরে। এ 5 বছরের ছেলে বাবাকে ডাকছে, বাবা সারা রাত্রি কি ঘুমাতে পারোনি? তাই তুলসী তলায় জল দিয়ে তুমি ঘুমিয়ে পড়েছ? ওঠো না, ঘুমাবে তো? আজকে আমি একাই স্কুলে যাব। তোমার কি শরীর খারাপ? চলো ঘরে চলো বাবা, তুমি ঘুমাবে। হাত ধরে টানতেছে, চলো ঘরে চলো। কাকিমা তুমি কাঁদছো কেন? তোমরা সবাই কাঁদছো কেন? আমার বাবার কি হয়েছে? বাবা সবাই জানে মরে গেছে, ছেলেটা জানে না যে মরে গেছে। ছেলেটা কি করছেন জানেন? জুতো এনেছে, বাবার হাতে ধরিয়ে দিয়েছে, বাবা জুতো পরিয়ে দে, স্কুলে নিয়ে যাবি। ঘর থেকে জামা বার করে এনেছে, বাবা জামা পরিয়ে দে, আমাকে স্কুলে নিয়ে যাবি। দেখবেন বাবা ছেলেদের বকে, ছেলেরা দূরে দাঁড়িয়ে কাঁদে। কি কথা বলে বকেছে সেজন্য কাঁদে না, তাকে যে কোন জায়গায় মেরেছে সে ব্যথা নেই, তবু ছেলেটা কাঁদে কেন জানেন? বাবা তাকে আর ডাকছে না বলে। মা রাগের মাথায় বলে, যা তোর মুখ দেখবো না। ছেলে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে কেন? মা আবার আমাকে কখন বলবে, গোপাল আয় আমার কাছে। আয় আমার কাছে, আয় বাবা। বাচ্চা ছেলে তো, যে বাবা গতকাল জামা পরিয়ে দিল, জুতো পরিয়ে দিল, হাত ধরে তাকে স্কুলে নিয়ে গেল, আজকে সেই বাবার হাতে জামা দিয়েছে, জুতো দিয়েছে, বাবার পরাচ্ছে, বাবার বুকে মারতেছে। বাবা, ও বাবা কথা বলো না বাবা, কথা বলো। মায়ের কাছে ছুটে গেছে, মা চল না বাবাকে ঘরে নিয়ে যা। মালতী, তোর ছেলেটাকে টেনে নিয়ে আয়, ও বোঝে না ওর বাবা মরে গেছে। মালতী ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে রেখেছে, মা ছেলে দুজনে বসে বসে কান্নাকাটি করছে। বাঁশের খাটিয়া হয়ে গেছে, দেবার বাবাকে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে। দেবাকে ডাকছে, চ। কেন বলুন তো? ওর একটা কাজ আছে, বাবা মরে গেলে মুখে আগুনটা খেয়ে দেবে, ছেলেটাকেই তো দিতে হবে। হাত ধরে নিয়ে যাচ্ছে। মালতী দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। চলে গেল মানুষটা চিরদিন, আর কোনো দিনে ফিরবে না। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা
একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা দাও। হাই রে নিঠুর কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা দাও। আর হাইরি নিঠুর কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা দাও। যে তোমারে কেঁদে ডাকে ও দয়াল ও দয়াল যে তোমারে কেঁদে ডাকে আরো বেশি কাঁদাও তাকে। আর জি তোমারি কি ডাকি আর বেশি দয়াল কাঁদাও তাকে। আমারে কাঁদিয়ে তুমি কি সুখ পাও। আমারে কাঁদিয়ে তুমি কি সুখ পাও। আমারে কাঁদিয়ে তুমি কি সুখ পাও। আর আমারে কাঁদিয়ে তুমি কি সুখ পাও দয়াল। হাই রে নিঠুর কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা দাও। আর হাইরি নিঠুর কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা দাও। আমায় বড়